আবারও বিস্ফোরক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশী। তৃণমূলের সংহতি সভা থেকে বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুঙ্কার তার। তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মালদায় আসলে বিরোধী দলনেতাকে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুঙ্কার। সংহতি দিবস উপলক্ষে মালদা ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পথ সভা করা হয়। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে, যে মাথা দিয়ে এই ষড়যন্ত্র করছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্দর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। ও একটা নির্লজ্জ বেহায়া। তৃণমূল কংগ্রেস চাইলে ওকে মালদার মাটিতে আসলে গাড়ি থেকে পা মাটিতে রাখতেই দেব না। তিনি কেন এই কথা বললেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপি এই রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। বিরোধী দলনেতা যাচ্ছে তাই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, আর তার জবাব তাকে দেওয়া হয়েছে। আব্দুর রহিম বকশীকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুরীর। শুভেন্দুকে দেখে আতঙ্কিত তৃণমূল, আর সেই কারণেই আব্দুর রহিম বকশী এই ধরনের কথাবার্তা বলছেন। ওনার ক্ষমতা থাকলে কিছু করে দেখান, পাল্টা হুঙ্কার বিজেপি নেতৃত্বের। আর গুলি থেকে বের করো। আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে, অশালীন বক্তব্য রাখছে, যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা কিছু পরোয়া না করে মানুষের লাশের উপর দিয়ে নবান্নর ক্ষমতা দখল করতে চায়। আমাদের বক্তব্য, যে মাথার ভিতরে এই ধরনের শয়তানি বুদ্ধির প্রশ্রয় করেছে, ঘর তৈরি করেছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, যাতে শয়তানরা সেখানে প্রশ্রয় দিতে না পারে, পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করতে না পারে। হিংসার রাজনীতির কথা বলছেন বারবার। শান্তি, যে বাংলা শান্তিতে থাকে, মমতা ব্যানার্জির হাত ধরে যে বাংলা শান্তিতে রয়েছে, সেই বাংলায় হিংসার কথা বলছেন, সেটা দল বিরোধী কাজ হচ্ছে না। আমরা হিংসার কথা একবারও বলি। আমি বলছি গণতান্ত্রিক হাতড়া দিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। হ্যাঁ, মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে, শুধু ক্ষমতা দখলের লোভে এই প্রচেষ্টাটা করছে। তাদের মাথার খুলি আজকে বলছি, এখনও বলছি, সব দিনই বলবো, সেই মাথার খুলি রাখা যাবে না, যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে, বিব্রত করে, মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায়। মালদার মানুষ করবে, জনসাধারণ করবে, সাধারণ মানুষ করবে। বিরোধী দলনেতা বলেছে যে ক্ষমতায় আসলে আপনাকে দুদিনের মধ্যে জেলে ঢুকাবে, আপনি বললেন তাকে মালদার মাটিতে পা রাখতে দেবো না, কেন বললেন এটা? যেভাবে তারা মানুষকে বিব্রত করছে, যেভাবে মানুষের বিদ্বেষের রাজনীতি করার চেষ্টা করছে, এই ধরনের একটা বিদ্বেষ সম্পূর্ণ মানুষ, সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ, ধর্ম নিরপেক্ষতা ধ্বংসকারী মানুষ, তাদেরকে মানুষই মালদার বুকে পা রাখতে দিবে। আর আমাকে জেল খাটানোর কথা তিনি বলছেন, তার হিম্মত থাকলে তিনি ট্রাই করে দেখবেন। তিনি তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, কখন কি বলছেন তার ঠিক নেই। আমি তো এর আগে বলেছিলাম, আজকেও আপনাদেরকে বলছি যে খুব দ্রুত গতিতে তার মাথা দেখানো উচিত। আমি আগে বলেছি, আজকেও বলছি, যদি কেউ না দেখাতে চায় আমাদের কাছে আসুন। আমাকে তিনি বলছেন আমি গেট খুলতাম, তিনি অনেক জায়গায় বলছে তার গেট খুলে তাকে নামাতাম গাড়ি থেকে। এবার তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে তাকে রাঁচি থেকে মাথাটাও দেখিয়ে আমি নিয়ে আসবো। বলছি, আপনি বললেন সিপিএম কংগ্রেসকে টাকা সাপ্লাই করছে হচ্ছে বিজেপি, কেন বললেন এটা? একবারে সত্যি বলেছি, কারণ সিপিএম নিজেও জানে যে আর কিছু নাই পশ্চিমবঙ্গে, এসে শুধু তৃণমূল কংগ্রেসে গাল দেওয়া, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে গাল দেওয়া, তৃণমূলের নেত্রী, জননেত্রী, জনপ্রিয় নেত্রী, জননেত্রী, সকলের অন্তরের যিনি বাস করেন, তাকে অশ্রাব্য ভাষায় এই সিপিএমের কয়েকজন আটটা পাট্টা গায়ে বাছুররা গাল দিয়ে বেড়াচ্ছে। তো তাদের তো অস্তিত্ব নেই। তো তারা নিশ্চয় বিজেপির কাছ থেকে রাতের অন্ধকারে গোপন আঘাত করার মধ্য দিয়ে তারা সেখান থেকে অর্থ সাহায্য পাচ্ছে। তারা ছুটছে কি করে? তাদের তো অস্তিত্ব বিপন্ন, তারা ছুটছে কি করে? আমার মনে হয়েছে এটা ঠিক নাও হতে পারে। বলছি, সিপিএমকে ক্ষমতাসীন হচ্ছে, আবার ক্ষমতায় ফিরে আসতে চাইছে, আবার লড়াই করতে চাইছে, আপনার সেই ব্যবস্থা দেখে কি ভয় পাচ্ছেন? না, স্বপ্ন দেখাটা তো আর অবাস্তব নয়। সমস্ত মানুষই স্বপ্ন দেখে, আমার যদি দুটো পাখা হতো তাহলে আমি আকাশে উঠতাম। সমস্ত মানুষ স্বপ্ন দেখে, আমার যদি পাখা থাকতো আমি মাছ হয়ে সাঁতার কাটতাম।
স্বপ্ন দেখাটাকে অসম্ভব আছে। আপনিও জানেন, আমিও জানি, সাধারণ মানুষও জানে যে সিপিএমকে আর মানুষ পশ্চিমবঙ্গের বুকে পা রাখতে দিবে না, ক্ষমতায় আসতে দিবে না, এটা সকলেই জানে। আর কিছু মানুষ ওই যে বললাম রাতের অন্ধকারে গোপনতাতে অর্থ নিয়ে তারা টিকে থাকার চেষ্টা করছে, তাদের লাল ফ্ল্যাগ হাতে করে। তাদেরকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে পারে এই আশঙ্কা করছে। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন, এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না? তিনি এত বড় বড় ঢক্কানি দান কেন করেন এটা আমরা বুঝতে পারি না। তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন।